আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সেটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত সবচাইতে বেশি সেলযুক্ত ইনকিউবেটর মেশিন হচ্ছে ৮০ থেকে ১০০ ডিমের। অনেকে এই ইনকিউবেটর মেশিনটি কিভাবে পরিচালনা করবেন সে বিষয়ে জানেন না। আজকের ভিডিওতে আমরা এই ইনকিউবেটর মেশিনটি কিভাবে পরিচালনা করলে সবচাইতে ভালো হ্যাচিং রেট পাবেন সে বিষয়ে কিছু তথ্য তুলে ধরবো, বা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আমাদের থেকে এই ইনকিউবেটর মেশিনটি পারচেস করেন এবং শুরুতে নিয়ে গেলে কিভাবে লাইন দিবেন সে বিষয়ে বুঝতে পারেন না। আজকের ভিডিওতে আমরা সবই বিস্তারিত তুলে ধরব। সর্বপ্রথম আপনারা ইনকিউবেটরটা বাবল র্যাপার দিয়ে টাকা থাকবে, এটা খুলবেন। খোলার পরে এরকম পাবেন, মূলত জাস্ট এরকম পাবেন। এরকম একটা কন্ট্রোলার থাকবে, ডিসি কন্ট্রোলার থাকবে, একটা হাইগ্রোমিটার থাকবে। এটার নাম হচ্ছে হাইগ্রোমিটার। এখানে আপনাকে তাপমাত্রা আর্দ্রতা দেখাবে, যেটা বড় লেখা সেটা হচ্ছে আর্দ্রতা, মূলত এতটুকুই থাকবে। আর উপরে একটা গ্লাস পাবেন, এই গ্লাস দিয়ে আপনারা সম্পূর্ণ সব কিছু বিস্তারিত দেখতে পারবেন। আর উপরে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে একটা নোট দেওয়া থাকবে কোন সপ্তাহে কতটুকু আর্দ্রতা রাখলে আপনার ভালো ডিম থাকবে বা ভালো হ্যাচিং ডাটা আসবে ডিম থেকে, সেটাও আমরা উপরে লিখে দেব। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মূলত আমাদের একটা গ্রুপ থাকবে যেখান থেকে আপনারা আজীবনের জন্য সকল ধরনের পরামর্শ পাবেন। আমরা যদি একটু ঢাকনাটা খুলে দেখাই, মূলত এইরকম লাইন থাকবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সর্বপ্রথম আপনারা এরকম একটা গাইডলাইন পাবেন, এই গাইডলাইনটা 2 থেকে 3 বার পড়বেন। 3 বার পড়লে সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন। আর এরকম লাইন অপশন পাবেন, এইখানে দুইটা লাইন অপশন থাকবে, একটা হচ্ছে কারেন্টে দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে ব্যাটারিতে দিবেন। দুই অপশনে লাগাবেন, এটা হচ্ছে ব্যাটারিতে দিবেন আর এটা হচ্ছে কারেন্টে দিবেন। আপনার সর্বপ্রথম এগুলা কিন্তু সেপারেট থাকবে। এই পাশের যে লাইন অপশনটা সেটা চলবে হচ্ছে ব্যাটারিতে, আর এই পাশের যে লাইনটা সেটা হচ্ছে চলবে হচ্ছে কারেন্টে। আর এরকম একটা মিটার থাকবে, একটু ক্লোজ করে যদি দেখায়, এরকম একটা সেন্সরওয়ালা মিটার থাকবে, এটা হচ্ছে মূলত হাইগ্রোমিটার। আর এই মিটারের এইখানে একটা লেখা থাকবে, একটু ক্লোজ করে যদি দেখান, এরকম লেখা থাকবে, যেখানে বড় লেখা সেটাই হচ্ছে মূলত আর্দ্রতা। এটা উপরে দিবেন, কারণ এটা যদি আপনারা খুলে ডিমের উপরে রাখেন তাহলে সঠিক আর্দ্রতা দেখতে পারবেন না, কারণ আর্দ্রতা মূলত সবসময় উপরের দিকে থাকে, এজন্য এটা ওইখানে বাঁধা থাকবেন বা বাদ দিয়ে রাখবেন। আমরা একটু লাইনটা দিব, এই দুইটা লাইন হচ্ছে ব্যাটারিতে দিব। যাদের বাসায় 12 ভোল্ট ব্যাটারি আছে তারা মূলত ব্যাটারিতে দিবেন, আর ব্যাটারি না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। এমনিতেও এগুলা 10 থেকে 12 ঘন্টা আপনার ডিমগুলো নষ্ট হবে না, ভালো থাকবে, ব্রুন ভালো থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। আমরা একটু জাস্ট লাইনটা দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে লাইন দিবেন। এই যে এইখানে দুইটা ক্লিপ থাকবে, আমরা প্লাসের সাথে প্লাস দিচ্ছি, মাইনাসের সাথে মাইনাস দিয়ে দিচ্ছি। আর এগুলা মূলত সব কিছু সেটিং করা থাকবে, আপনার এগুলা চাপাচাপি করার কোনো প্রয়োজন হবে না। আমরা এগুলো সব কিছু সেটিং করে দেব। দেখেন আমাদের ব্যাটারি লাইন দেওয়ার সাথে সাথে ডিসি অপশনটা চালু হয়ে গেছে। আমরা যখন এই কর্ডটা কারেন্টে দিব তখন ডিসি অপশনটা বন্ধ হয়ে যাবে, কারেন্টেরটা চালু হয়ে যাবে। মূলত এটা এরকম অটোমেটিক কাজ করবে। আর এই ভিতরে থাকা বাল্বটা কিন্তু সব সময় জ্বলে থাকবে না, এটা বন্ধ হবে চালু হবে এরকম হবে। আপনারা জাস্ট বাজার থেকে আমরা বাল্ব দিয়ে দেবো না, যেহেতু এই প্রোডাক্টগুলো কুরিয়ারে পাঠানো হয়, আমরা বাল্ব দিয়ে দেবো না। আপনারা বাজার থেকে 40 অথবা 60 ওয়াটের বাল্ব কিনে লাগাই দেবেন। আমরা একটা বাল্ব দিচ্ছি, যেহেতু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। আমরা বাল্ব লাগাই দিচ্ছি, বাল্ব লাগানোর সাথে সাথে বাল্বটা চালু হয়ে যাবে। যখন হিটিং হবে, হিটিং সম্পূর্ণ হবে, তখন কিন্তু এই বাল্বটা অটোমেটিক বন্ধ হবে। এটা সম্পূর্ণ কিন্তু অটো কাজ করবে, হাতের স্পর্শ ছাড়াই এগুলো সব কিছুই হবে। জাস্ট আপনারা দিনে 2 থেকে 3 বার ডিমগুলো নাড়াচাড়া করবেন। এর ভিতরে আপনারা সর্বপ্রথম 2 ঘন্টা চালু রাখবেন, তারপর এরকম একটা নেকটা বিছিয়ে দিবেন। যেহেতু আপনার যখন হ্যাচিং হবে, ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে, তখন মলমূত্র ট্যাগ করবে, বক্সের নিচের অংশটা নষ্ট করে ফেলবে। এই জন্য আমরা একটা নেকটা বিছিয়ে দেব। আমরা এখন একটা নেকটা বিছিয়ে দিচ্ছি। দেখেন নেকটা বিছানোর পরে আমরা কিছু ডিম দেখাবো, কিভাবে নাড়াচাড়া করবেন সেই বিষয়ে আপনাদের তথ্যগুলো তুলে ধরবো। আমরা নেকটাটা বিছানো প্রায় শেষ, আমরা 2টা ডিম বসায় আপনাদের দেখাবো। আমরা বাজার থেকে 2টা ডিম নিয়ে আসছি, এই 2টা ডিম আপনাদের বসায় দেখাবো। এই যে এই 2টা ডিম আমরা এইরকম নিচে বসাইলাম, একটু ক্যামেরাটা ক্লোজ করলে
সহজে দেখতে পারবে। এই দুইটা ডিম নিচে বসায় দিবেন, জাস্ট এইভাবে বসাবেন। যখন সকালে ডিমগুলো নাড়াচাড়া করবেন, এইভাবেও আপনারা চাইলে নাড়াচাড়া করে দিতে পারেন, বা এইভাবে রাখলেন ডিমটা নিচের দিকে, এক পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখলেন, ক্রস চিহ্নটা একদম উপরে রাখলেন, আবার যখন ডিম নাড়াচাড়া করবেন ক্রস চিহ্নটা নিচের দিকে রাখবেন। এইভাবে মূলত 18 দিন পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, বাকি 3 দিন নাড়াচাড়া করতে হবে না, তখন ডিম থেকে বাচ্চা অটোমেটিক ফুটে বের হবে। আরেকটা বিষয়, যখন আর্দ্রতার প্রয়োজন হবে তখন এরকম একটা গ্লাস নিয়ে বাল্বের নিচে রাখবেন। বাল্বের নিচে যেহেতু তাপমাত্রাটা একটু তুলনামূলক বেশি থাকে, তখন আপনার আর্দ্রতাটা কভার হবে। জাস্ট আপনারা বাল্বের নিচে এরকম করে রাখবেন, পানি দিয়ে রাখলে আপনার আর্দ্রতা যতটুকু ঘাটতি থাকবে ততটুকু আপনার কভার হবে। একটু ক্যামেরাটা যদি ক্লোজ করেন, এরকম পাত্রে পানি দিয়ে রাখবেন। যখন 18 দিন হবে তখন এই গ্লাসটা সরায় একটা বড় পাত্রে পানি রাখবেন, নিচে একটা ঢাকা দিয়ে পাত্রটা একটু জাগায় দিবেন যেন বাল্বের তাপটা সরাসরি পানিতে আসে, তাহলে আপনার আর্দ্রতাটা আরও ভালোভাবে মেনটেন হবে। দিনে 2 থেকে 3 বার স্প্রে করে দিবেন। গাছে স্প্রে করার মেশিন পাওয়া যায়, 20 থেকে 25 টাকা হইলে আপনারা স্প্রে করা মেশিন পাবেন, মেশিন দিয়ে স্প্রে করে দিবেন। এতটুকুই হচ্ছে আপনার কাজ। এরকম ডিমগুলা বসায় আপনারা ঢাইকা দিবেন, ঢাকনা দিয়ে ডেকে দিবেন। আপনার অতিরিক্ত বারবার খোলাখুলি করার কোনো প্রয়োজন নাই। এইরকম গ্লাস দিয়ে আপনারা বিস্তারিত সবই দেখতে পারবেন। যখন ডিম থেকে বাচ্চা বের হবে তখন কিন্তু একদমই খোলাখুলি করা যাবে না, জাস্ট আপনারা ডিমের উপর স্প্রে করে দিবেন, বাকিটুকু আপনারা এই গ্লাস দিয়ে দেখতে পারবেন। একটা কিন্তু ঢাকনার উপর গ্লাস দেওয়া থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না, এই গ্লাস দিয়ে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যখন ডিমের বয়সটা 7 দিন হবে তখন ডিমগুলা ক্যান্ডেলিং করবেন, কোন ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে আর কোন ডিম থেকে বের হবে না। এগুলা কিন্তু লাইট দিলে মাকড়সার জালের মতো হবে, মানে রক্তের শিরা দেখা যাবে, এরকম হবে আর কি। আমি এই ভিডিওতে স্পষ্ট করে দিব কিভাবে মাকড়সার জালের মতো হবে, কোন দেখা যাবে সেটাও আমি আপনাদের দেখাবো। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে বিষয়গুলো আপডেট দেবেন সেটা হচ্ছে আপনি কোন জাতের ডিমটা বসালেন, এই ডিমটা কোন জাতের ডিমের জাত, যেমন দেশি মুরগি যদি বসান তাহলে দেশি মুরগির ডিম, এই ডিমের বয়সটা কত দিন হয়েছে, ইনকিউবেটর দিছেন, যেমন আজকে দিছি, আজকে হচ্ছে 1 দিন, ডিমের বয়সটা 1 দিন। আর এর পাশে যে আর্দ্রতাটা লেখা থাকবে, এই আর্দ্রতা কতটুকু পরিমাণ আছে আপনারা নিয়ে পানি দিবেন না, পানি দেওয়ার প্রয়োজন নাই। আমাদের গ্রুপ যখন বলবে আপনি ইনকিউবেটরের ভিতরে পানি রাখেন, আপনার আর্দ্রতা কম আছে, তখন পানি দিবেন। আপনারা যে 3টা গুরুত্বপূর্ণ বিষয় আপনি দেবেন, ডিমের জাত, বয়স, আর এই মিটারে দেখবেন ডিম নাড়ানোর 3 ঘন্টা পরে দেখে আপনি দিবেন এখানে কতটুকু আর্দ্রতা থাকে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, ডিমের বয়স 3 দিন, ডিমের জাত হচ্ছে দেশি মুরগির, আর্দ্রতা 57% আছে, এইভাবে আপনারা আপডেট দিবেন, তাহলে আপনার আর্দ্রতা ঠিক আছে। এইভাবে আপনারা নিয়মিত আপডেট দিবেন। আর এই ইনকিউবেটর মেশিনটি যারা কিনতে চান তারা কিন্তু খুব সহজে আমাদের থেকে পারচেস করতে পারেন। এটার দাম হচ্ছে মাত্র 2300 টাকা, সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। যারা অর্ডার করতে চান আপনাকে 200 টাকা জাস্ট অ্যাডভান্স করতে হবে, বাকি 2100 টাকা হাতে পাওয়ার পর দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।